কচুরি আমরা কচুরি তো খেয়েই থাকি, কিন্তু আজকের কচুরি ভিন্ন স্বাদের ভিন্ন রূপের। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন ভিন্ন স্বাদের ভিন্ন রূপের কচুরি। এর জন্য একটি কাচের বাটি নিয়েছি, তার মধ্যে ময়দা দিব 2 বাটি। আপনারা আপনাদের পরিমাপ হিসাবে নিতে পারেন। আমি ছোট বাটির 2 বাটি ময়দা নিয়েছি। তার মধ্যে লবণ যাবে 1/4 চামচ। ময়ানের জন্য তেল দিব 2 চামচ। এবার লবণ তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তার সঙ্গে যে নর্মাল জল আছে সেই নর্মাল জলে ময়দাটা মেখে নেব। ময়দাটা ভালো করে মাখতে হবে। আজকে যে কচুরি তৈরি করব সেটি সোয়াবিনের কচুরি, তাই ভিডিওটি দেখার সঙ্গে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ময়দাটা মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। এবার গ্যাসে একটি বাটি বসিয়েছি, তার মধ্যে সোয়াবিন দিলাম সেদ্ধ করার জন্য। চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব। সোয়াবিনটা সেদ্ধ করতে হবে। সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সোয়াবিনটাকে নামিয়ে জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে সোয়াবিনগুলো চিপে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। সোয়াবিনের কিমা হবে। সোয়াবিনের কিমা তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়েছি 2 চামচ। তেলটি ভালো করে গরম করব। তারপরে ফোড়ন হিসেবে যাবে গোটা জিরে। জিরেটা লাল হলে তার সঙ্গে ভালো সেন্ট বেরোলে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফ্রাইং প্যানে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা ভাজছি, তার সঙ্গে পেঁয়াজের মধ্যে লবণ দিব স্বাদ অনুসারে। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। লবণটি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তার সঙ্গে হলুদ দিব 1/4 চামচ। সেটিকেও ভালো করে মেশাতে হবে। এবার যাবে জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, আমচুর পাউডার দিব 1 চামচ। এবার সমস্ত মশলা পেঁয়াজের সাথে ভালো করে মেশাবো। গ্যাসের ফ্লেম ধীরে থাকবে, তা না হলে মশলা পুড়িয়ে যাবে। পেঁয়াজের সাথে সমস্ত মশলা মিশে গেছে। এবার সোয়াবিনের যে কিমা ছিল সেটি ফ্রাইং প্যানে দিয়ে দেব। তার সাথে মশলার যে আছে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে সোয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব, তার সঙ্গে অল্প ভেজেও নেব। আমাদের কচুরির স্টাফিং সোয়াবিনের কিমা তৈরি হয়ে গেছে। সোয়াবিনটাকে একটু ভেজে নিলে টেস্টটা আরও বাড়বে, তাই সোয়াবিনটা একটু ভেজে নিয়েছি।
মশলার সাথে। এবার সোয়াবিনের কিমা নামিয়ে দিয়েছি ঠান্ডা করে করার জন্য। ময়দা থেকে লেচি কেটে নিলাম। এবার লেচি থেকে ভালো করে গোল করে বাটির শেপে গড়ে নিতে হবে। তারপরে যে সোয়াবিনের কিমা আছে সেটি বাটিটার মধ্যে ভরে মুখ বন্ধ করতে হবে। তারপরে আলতো হাতে কচুরি যেমন বেলে ঠিক সেই রকম বেলতে হবে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই ক্লিক করবেন, যখন রেসিপি দেব সবার প্রথমে আপনি পাবেন। তাছাড়া লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে কোনো রকম পয়সা খরচ হয় না বন্ধুরা, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। এই রেসিপিটা দেখার সঙ্গে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপরে জানাবেন সোয়াবিনের কিমা কচুরিটা কীরকম হয়েছে। ঠিক একই রকমভাবে লেচি কেটে বাটি তৈরি করে সোয়াবিনের কিমাটা ভরে মুখ বন্ধ করে আলতো হাতে কচুরিগুলো বেলে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটি হালকা গরম করব। হালকা গরম হলে কচুরিগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম ধীরে রেখে কচুরিগুলো ভাজতে হবে, তা না হলে বাইরে লাল আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কচুরিটা ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে কচুরিটা তুলে নেব। ঠিক একই রকমভাবে অন্য আরেকটি কচুরি দিয়ে দেব। দ্বিতীয় কচুরিটাও একই রকমভাবে গ্যাসের ফ্লেম ধীরে রেখে ধীরে ধীরে সুন্দরভাবে ভাজতে হবে। আমাদের কচুরিগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটি